বিভিন্ন জায়গায় আমি এখন এই মাত্র কাউন্টিং হল থেকে বেরিয়েছি। আমি বিষয়টা দেখছি এবং আমি পরিষ্কার ভাষায় অ্যাজ এ বারাবণীর নবনির্বাচিত বিধায়ক হিসেবে বলছি যে কোনো রকম এই ধরনের অপ্রীতিকর ঘটনা না আমার দল ভারতীয় জনতা পার্টি বরদাস্ত করবে, না আমি বারাবণীর বিধায়ক হিসাবে এই ধরনের অপ্রীতিকর ঘটনা বরদাস্ত করব না। কারণ মানুষ এই অত্যাচার অনাচারের বিরুদ্ধে ভোট দিয়ে আমাদেরকে এনেছে। তাই যে কথা আমরা বলেছিলাম যে রঘু ডাকাতকে হাঁটিয়ে কালু ডাকাতকে আনা হয়েছে, তারই যদি পুনরাবৃত্তি হয় তাহলে মানুষ সেটা ভালো চোখে নেবে না। তাই আমি এই কাউন্টিং হল থেকে আপনাদের সমস্ত সংবাদ মাধ্যমকে বলছি যে আমি কোনো রকম এই ধরনের অপ্রীতিকর ঘটনা বারাবণীতে হতে দেব না। মানুষ যে যার অধিকার যে দল করে সে দল করবে। যে আজকে 15 বছর ধরে কোনো রকম গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে দেওয়া হয়নি, পঞ্চায়েত লেভেলের কোনো নির্বাচনে ভোট লড়তে দেওয়া হয়নি, এরই প্রতিবাদে আমরা এই লড়াই করেছিলাম। তাই এখন থেকে আমি সংবাদ মাধ্যমের দ্বারা সমস্ত ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদেরকে বলবো যে কোনো রকমভাবে আইন হাতে তুলে নেবেন না। তার জন্য প্রশাসন আছে। ভারতীয় জনতা পার্টি আইনের শাসনে বিশ্বাসী। তাই যেভাবে আরও ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে, আজকের পর থেকে পশ্চিমবঙ্গেও আইনের শাসন প্রতিষ্ঠা হবে এবং এই সমস্ত গুন্ডারাজ খতম হবে। এবং আমি যে ঘটনা হয়েছে, আমি একটা কথা বলতে চাই, বারাবণীর যারা শাসক দলের নেতা ছিলেন তারা 15 বছর যেভাবে মানুষকে অত্যাচার করেছেন, মানুষকে পেটে লাত মেরেছেন, গরিবকে পেটের ভাত মেরেছেন, এই যে এইটা জন আক্রোশ, এটা ভারতীয় জনতা পার্টির আক্রোশ নয়, এটা আম জনতার আক্রোশ। তাও আমি বারাবণীর সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষ জনগণকে বলবো, আপনাদের যা ক্ষোভ অভিমান রাগ আছে সেগুলো মনের মধ্যে রাখুন, আইনের শাসনে ভরসা রাখুন। ভারতীয় জনতা পার্টির সরকার হলে যারা আপনাদের ওপর অত্যাচার করেছে, অন্যায় করেছে, কেউ রেহাত পাবে না। আইনের মাধ্যমে সবকটাকে আইনগতভাবে ব্যবস্থা নিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা দেওয়া হবে। একদম ঘরছাড়া রয়েছে। 2021 নির্বাচনের পর 5 বছর অতিক্রান্ত হওয়ার পরও বারাবণীর এমন প্রত্যন্ত গ্রামের অনেক কার্যকর্তা আছে যাদেরকে ভিন রাজ্যে পাড়ি দিতে হয়েছিল। আজ 5 বছর তারা বাড়ি ফেরেনি। তো আমি আশা রাখছি পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠা হলো, এরপর প্রত্যেকে আবার নিজের নিজের বাড়িতে নিজের পরিবারের সঙ্গে থাকবে, একদম সুষ্ঠুভাবে থাকবে, একদম কোনোভাবে তাদের অসুবিধা হবে না। বহুত এরকম লোক দেখা গেল যার চোখে জল এসছে, এখান থেকে বেরিয়েছে, তারা বলছে যে এতদিন চোখের জল বলছে যে তারা প্রত্যেক ইলেকশনে আগে তাদেরকে ঘর ছাড়া হতে হতো, আর এই জয়ের পরে এরকম তাদের বক্তব্য রয়েছে, কি বলবেন? একদম দেখুন, চোখে জল আসাটা স্বাভাবিক। আমারও আমার নিজের আবেগকে ধরে রাখতে পারছি না। বহুত অত্যাচার অন্যায় এদের দেখেছি। এক একটা কার্যকর্তাদের চোখে জল, রাতের বেলায় ফোন করতো যে বাড়ি ছাড়া করেছে, কি করব। আমরা নিরুপায় ছিলাম, কোনো সহযোগিতা পেতাম না। তো স্বাভাবিক আছে, এটা আজকে আবেগের দিন। সমস্ত কার্যকর্তাদের বলবো নিজেদের আবেগকে সাথে নিয়ে চলুন, আমরা গণতান্ত্রিক পরিবেশ বারাবণীতে ফিরিয়ে আনি এবং যারা এই সমস্ত শাসক, যারা অত্যাচারী, তাদের বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নেবে, সেই আইনের শাসনের উপর সবাই মিলে ভরসা রাখুন, এটুকু বলতে।